আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমি ডাক্তার কালাম ফারুক, আপনার স্পিরিচুয়াল গাইড। তো আমার একটা কেস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হতে পারে এই ভিডিওটি পুরো দেখলে আপনার জীবন নিয়ে চিন্তা ভাবনাকে আপনি নিজেই পাল্টে ফেলতে পারেন। ঘটনাটা এরকম যে একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের, খুব ধার্মিক একটা মেয়ে, যার মধ্যে ধর্মের কিছু বিশেষ জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। মেয়েটিকে বিয়ে করেন একজন বিজনেসম্যান। ওনার বিজনেস দেশে এবং বিদেশে সর্বত্রই রয়েছে। যে ভদ্রলোক বিয়ে করেন তিনি পছন্দ করে বিয়ে করেন, কিন্তু মেয়েটা খুব ট্যালেন্টেড ছিল। যখন তাদের বিয়ে হলো, তারপর ধীরে ধীরে সেই মেয়েটাও বিজনেসে ইনভলভ হলো এবং ইনভলভ হতে হতে সে খুব ভালো করলো। এখন সমস্যা হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ, তাদের অর্থকরীর সম্পদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাদের দুজনের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা বন্ডেজ, সেটা খুব দুর্বল। মেয়েটা তো চায় বারবার সেটাকে ঠিক করতে, কিন্তু কেন জানি ছেলেটা এই জায়গায় পারতেছে না, তার প্রবলেম হচ্ছে। হতে পারে আমাদের লাইফেও এরকম হয় যে আমরা আমাদের থেকে একটু নিম্নবিত্তকে বিয়ে করি মেয়েকে, তখন আমাদের মধ্যে এই ধরনের জিনিস কাজ করে। তো যেটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে ছেলেটার মধ্যে এক ধরনের আমিত্ব কাজ করে। সেটা কিরকম সেটা আপনার সঙ্গে শেয়ার করব। ছেলেটার মধ্যে আমিত্ব কাজ করে যে ওদের তো কিছুই ছিল না। আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে তাকে তুলে এনেছি, আজকে সে উচ্চবিত্ত সমাজে মাথা তুলে আমার কারণে দাঁড়িয়েছে। এই যে আমার কারণে দাঁড়িয়েছে, এই বোধ তাদের রিলেশনশিপকে ভালো হতে দিচ্ছে না। যে তার মধ্যে এটা কাজ করে যে আমি তো তাকে দাঁড় করিয়েছি, আমি তো সব করে দিয়েছি, আমি সব সাপোর্ট করেছি। অবশ্যই সে সব সাপোর্টগুলো করেছেন, কিন্তু এই ফিলিংস তাদের দুজনের রিলেশনটাকে দুর্বল করে দিয়েছে। একাধারে মেয়েটার চিন্তা চেতনা হলো যে আল্লাহ পাক চাইছেন আমাকে দিয়ে কাজ করাইতে, আমার ভেতরে ইচ্ছা ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, তা আমি দাঁড়িয়েছি। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, এই সুযোগটা এসছে আমার হাজব্যান্ডের মাধ্যমে, আমি তার প্রতি কৃতজ্ঞ। বাট এই অ্যাসাইনমেন্ট তো আমাকে আল্লাহ পাক দিয়েছেন, এটা তো আমার হাজব্যান্ডের দেওয়া না। দেখুন, ওয়াইফ যে চিন্তা করছে সেই চিন্তার ধরন একরকম, হাজব্যান্ড যে চিন্তা করতেছে সেটার চিন্তা এবং চিন্তার ধরন আরেক রকম। যখন দুজনের চিন্তার ধরন বিপরীতমুখী হবে, ঠিক আছে, তখন দুজনের এনার্জিটা ডিফারেন্ট হবে। এই ডিফারেন্ট এনার্জি এক জায়গায় থাকলে বিনা কারণে ক্ল্যাশ হবে, যা হচ্ছে। যেভাবে রাশিয়া আমেরিকা স্নায়ু যুদ্ধ হচ্ছিল, ঠিক ওইভাবেই এই পরিবারের মধ্যেও সেই ধরনের বিষয় ঘটতেছে। এটাকে ঠিক কিভাবে করা যায়? এটা কোথায় কারেকশন প্রয়োজন? হাজব্যান্ড চান যে ওয়াইফ সবকিছুকে বাদ দিয়ে সংসার দেখুক, আর ওয়াইফের বক্তব্য হলো আমি তো সংসার ঠিক রেখেই সবকিছু করছি, আমার তো সন্তানের এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, আমি তো প্রপার তাদেরকে মানুষ করেছি,
আমি যদি সব ঠিক রেখে ভালো কিছু কাজ করতে পারি, আমি যদি তার পাশে দাঁড়াইতে পারি, আমি যদি উপার্জন করে ফ্যামিলিতে এনে দিতে পারি, সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি বলবেন যে এটা একটা ইগো প্রবলেম। আজকে এখান থেকে একটা লেসন আমরা গ্রহণ করব। আমরা অনেকেই চিন্তা করি, জীবনে অনেক কিছু আমরা করি এবং ভাবি যে এটা তো আমি তার জন্য করেছি, সে আমার প্রতি গ্রেটফুল হোক। এটা আমি আমার ভাইয়ের জন্য করেছি, এটা আমি আমার বাবা মায়ের জন্য করেছি, এটা আমি আমার সন্তানের জন্য করেছি, এটা আমি সমাজের জন্য করেছি, এটা আমি অমুকের জন্য করেছি। এমন অনেক চিন্তা আমরা করি যে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। ছেলেটির একটি প্রশ্ন ছিল যে আমি এত স্যাক্রিফাইস করেছি, আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট আছেন? মেয়েটির কথা হলো যে আমি যে আমার অধিকার নিয়ে, সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আমি বলতেছি, আমার কি কোনো দোষ আছে? আপাত দৃষ্টিতে আপনি দেখবেন যে দুজনেরই কোনো দোষ নাই। সে ওয়াইফের জন্য অনেক করেছে, এই জন্য তার মনের ভেতরে ক্রেডিট নেওয়ার একটা মনোভাব আছে, এটা হতেই পারে। আর ওয়াইফ সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে প্রপার ওয়েতে জায়গায় অবস্থানে পৌঁছেছে, এই জন্য তার চিন্তা ঠিক আছে, সে তো তার হাজবেন্ডকে তার প্রতি অকৃতজ্ঞ না, তাহলে সমস্যাটা মিটবে কিভাবে? একটা ছোট্ট বিষয় বলে রাখি, মানুষের ভেতরে যদি বিন্দু পরিমাণ আমিত্ববোধ ভেতরে থাকে, সে তার সৃষ্টিকর্তা থেকে দূরে চলে আসতে থাকে। দুটো জিনিস সৃষ্টিকর্তা খুব অপছন্দ করেন। এক হলো যে নিজের আমিত্বকে জাহির করা, অহংবোধ, এই বোধের মধ্যে আসা। আর দ্বিতীয় হলো যে আরেকজনকে নিয়ে অন্তরে বিদ্বেষ পোষণ করা। এই দুটো হচ্ছে পয়জন, যে আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়। কিন্তু আমরা যখন এরকম করি তখন আমরা বুঝি না যে আমরা এটা করছি। আমরা সবাই জানি যেটা ভুল, এটা রং, তারপর আমরা করি। যখন ছেলেটিকে আমি গাইড করলাম, বোঝালাম যে তুমি তোমার আমিত্বকে ধরে রাখবা না তুমি মহান আল্লাহর আশ্রয়ে থাকবা। যদি আমিত্ব ধরে রাখো, কখনই আল্লাহর আশ্রয়ে থাকতে পারবা না। কারণ আমিত্ব কে ধরে রেখেছিল? শয়তান ধরে রেখেছিল। তুমি এই মুহূর্তে ডিক্লেয়ার করো যে আমি কোনো কিছুই করি নাই, আমার কাছে যেইভাবে বিষয়গুলো এসছে আমি শুধু পারফর্ম করেছি, রেসপন্স করেছি, সব কিছু তিনি করেছেন, তিনি আমাকে দিয়ে করিয়েছেন। তাই তো আমি সেই সৃষ্টিকর্তার প্রতি অন্তর থেকে কৃতজ্ঞ। আমি কিছুই করি নাই। তার যে অবস্থান, সে অবস্থান দিয়ে যদি সমাজের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, পরিবারের উপকার হয়, তাহলে সে করুক। তার লাইফ আমার ওয়াইফ হয়, তার লাইফটা তার ওয়েতে চলুক, আমার লাইফটা আমার ওয়েতে চলুক। আমি যে বিজনেস করি, আমি যে কাজ করি, আমি যে উপার্জন করি, আমার ওয়াইফ কখনো এসে এখানে ইন্টারফেয়ার করে না, আমাকে স্বাধীনভাবে করতে দেয়, আমাকে প্রশ্ন করে না যদি আমি
দেশের বাইরেও যাই কোনো কারণে, প্রশ্ন করে না, কারণ সে আমাকে ট্রাস্ট করে। তাহলে আমি কেন তাকে সেই স্বাধীনতা দিচ্ছি না? আমি কেন সামান্য একটা ইগোর কারণে আমার এই চমৎকার ওয়াইফের সাথে এই দূরত্বটা তৈরি করছি? কেন আমরা মিলেমিশে জীবনটাকে উপভোগ করছি না, যেখানে আমাদের কাছে সব কিছু আছে? সে তো রং না। যখনই আমাদের মাইন্ডের মধ্যে চিন্তা আসে যে সে আমার থেকে ছোট, সে আমার থেকে নিচু, তার যোগ্যতা কম, তখনই আমাদের মধ্যে একটা আমিত্ব কাজ করে। তখনই আমাদের এনার্জিটা নেচারের থেকে বিভক্ত হয়ে চলে আসে। হ্যাঁ, আমি ডাক্তার কালাম ফারুক। এই পুরো বিষয়টা হচ্ছে স্পিরিচুয়াল। আমি স্পিরিচুয়াল ওয়ার্কশপ করাচ্ছি লাইফের প্রত্যেকটা রিলেশনকে। আপনি নিজে নিজে বুঝে কিভাবে ঠিক করবেন, কোথায় আপনি নিজে কারেক্টেড হবেন আর কোথায় আপনি আরেকজনকে কারেকশন দিবেন, কিভাবে অন্তর থেকে বিদ্বেষকে ধুয়ে মুছে আপনি একটা হারমোনির মধ্যে চলে আসবেন, কিভাবে আপনার আমিত্বকে টোটালি আপনি ছাড়বেন। এই স্পিরিচুয়াল ওয়ার্কশপের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ট্রেন করব। আমার সঙ্গে যুক্ত হন, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।